আমাদের জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার। আপনার ভিতরটা যতই নরম হোক না কেন, বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে। নিজের ভিতর আত্মসম্মানবোধ কিংবা মূল্যবোধ থাকা উচিত। খেয়াল করলে দেখবেন, যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ। শক্ত মনের কাউকে মানুষ সহজে ঠকাতে পারে না। সব কিছুর রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই। কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে। কে আপনাকে যতটুকু অবহেলা করবে, কষ্ট দেয়, তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত। অন্য কেউ এসে প্রতিশোধ নেবে, এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। অন্য কেউ প্রতিশোধ নিলেও সেটা তার প্রাপ্য, আপনার নয়। বরং আপনি তার কাছে আজীবন মূল্যহীনই থেকে গেলেন। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও আপনাকে কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যেতটুকু অবহেলা করে, আপনি তার থেকেও তাকে বেশি অবহেলা করবেন। একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। দুনিয়ায় এখন ভালো মানুষের কদর কম, নেই বললেই চলে। সেখানে আপনি নিজেকে যতই ভালো মানুষ হয়ে চলেন না কেন, দিন শেষে কিন্তু কিছু সংখ্যক মানুষ আপনাকে ঠিক সহানুভূতি আর করুণাই দেখাবে, কিন্তু মূল্য দিতে আসবে না আর। কারণ আজকাল যোগ্য ব্যক্তির থেকে অযোগ্য ব্যক্তির দাম বেশি। খেয়াল করলে দেখবেন, আপনি যে মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন কিংবা যার কথা প্রতি মুহূর্তে মনে রাখেন, সেই মানুষটার মনের মধ্যে আপনি নেই। ওই মানুষটা এমন কাউকে নিয়ে ভাবনায় থাকে যে তাকে অবহেলা করে, দাম দেয় না। মানুষ যেটা পায় সেটা ভালো হলেও কদর করে না, আর যেটা পায় না সেটা খারাপ হলেও মহা মূল্যবান ভাবতে শুরু করে। কঠোর হওয়া মানে খারাপ বা দোষের কিছু নয়। কঠোর হওয়া মানে নিজেকে অন্যের কাছে সস্তার হাত থেকে বাঁচানো। কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা। কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা। কঠোর হওয়া মানে নিজেকে ভালোবাসা। এই শতাব্দীতে এসেও আবেগ কিংবা মায়া দিয়ে জীবন চলে না। আবেগ কিংবা মায়া আপনার যত বেশি হবে, ভিতর দিক থেকে আপনি তত বেশি ভাঙতে থাকবেন। কারণ মানুষ আপনার আবেগ কিংবা মায়াকে পুঁজি করে আপনাকে আঘাত দিবে। তাই জীবনে ভালো থাকার জন্য হলেও একটু শক্ত হওয়া দরকার। যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। মানুষের সাথে আপনি সহজ হতে পারেন, তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না। যে আপনাকে যতটুকু দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন, হোক না সেটা আঘাত কিংবা ভালোবাসা। আমি আমার লাইফে সেটা অলরেডি শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অনেক ভালো আছি। একবার নিজেও অ্যাপ্লাই করে দেখেন। 100% নিশ্চিত দিয়ে বললাম, ভালো থাকবেন। সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তারপরে ভালো থাকতে পারবেন। হ্যাঁ, তার চেয়েও বেশি ভালোবাসতে হবে আমার রবকে, আল্লাহকে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহ তাআলাকে ভালোবাসুন। নিজের প্রতি নিজের ভালোবাসা রাখুন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন, কেউ লাগবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।